মুরগি হলে তো কথাই নেই। বাঙালির সবচেয়ে পছন্দের খাবার মুরগি, এটাও আছে। মাছ না থাকলেও অনেক বাচ্চারা, অনেক বড়রাও এই মুরগিটা পছন্দ করে। মুরগিটা লাগবেই, কিছু না হলেও মুরগিটা থাকবেই। মুরগিটা একের পর এক সাজানো হচ্ছে। সাজাতে সাজাতে মনে হলো কত পাতা পুতা, সেগুলো তো দিতে হবে, কত মশলা, সেগুলো তো লাগাতে হবে মুরগির গায়ে, তবেই না মুরগির টেস্টটা, মুরগির কালারটা সুন্দর হবে। সুনু পাউডার যেরকম মানুষের গায়ে চামড়া ফর্সা করে, ওই রকমই ঝাল লবণ দিলে মুরগির স্বাদটা বেড়ে যায়। যদি হয় রান মুরগির পাগুলোতে, তাহলে তো আর কথাই নেই, সুন্দর হয়ে যাবে ঝাল ঝাল কষা কষা মুরগির রোস্ট। অনেকগুলো মুরগি তো ওই জন্য আগে গোলমরিচ গুঁড়া এবং সমস্ত মশলা গুঁড়ো করে সেগুলো এখন মাখানো হবে মুরগির গায়ে, পাগুলোতে ভালোভাবে মালিশ করা হবে একের পর এক। সেগুলোর ওয়েটে দেখছেন, এক একটা মনে হয় 1 কেজি 2 কেজি করে মুরগির রানের ওয়েট। যাই হোক, ওয়েটের সঙ্গে আর পড়ি না, এখন আমার মাখামাখির কাজে যাই। মাখার ওপরই টেস্ট, যত সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে পারবেন ততই স্বাদ লাগবে। মুরগি বলে কথা, লোভনীয় একটা খাবার, কাঁচাতেই অনেকের জিভে পানি চলে আসে, আর তো রান্না করলে তো কথাই নেই, নিমিষেই উধাও হয়ে যাবে মুরগির রোস্ট। মুরগি লাভারদের কাছে তো কিছুই না, এইটা তো 1 নিমিষেই শেষ করে দেবে সব। প্লেটে খালি হাড়হাড্ডি। মুরগির গায়ে ভালোভাবে ঝাল ঝাল মরিচের গুঁড়া ছড়াইয়ে দেওয়া হলো। এরপর ছড়াইয়ে দেওয়া হবে লবণ, পরিমাণ মতো লবণ। ভালোভাবে লবণ দিলে সব খাবারই টেস্ট বের হয়ে যায়, লবণের স্বাদ দ্বিগুণ হয়। এখন দেওয়া হবে বাটা মশলা। বাটা মশলা না দিলে তো আর মুরগির রোস্টের সম্পূর্ণ হয় না। পার্লারে যদি মেকআপই না দেওয়া হয়, সেটা পার্লারে গিয়ে কোনো দাম থাকে? তেমনই বাটা মশলা না দিলে মুরগির কোনো দামই থাকলো না। সুন্দরভাবে পরিবেশন, সুন্দরভাবে মাখানো, ম্যারিনেট করাই হচ্ছে কাজ। আর এইটা আলতোভাবে মুরগির গায়ে টিপে দেওয়া হচ্ছে, যাতে সব জায়গা আরাম মতো মুরগির গায়ে মশলাগুলো মেখে যায়। মুরগিরা এখন সয়া সস একটু দিলে আরও মুরগির টেস্টগুলো বের হয়ে যায়। সবগুলো একের পর এক ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে। একদিন যদি ভালোভাবে রেখে দেওয়া হয় ম্যারিনেট করে, তাহলে ঝাল লবণ তো সুন্দরভাবে ঢোকে, আর খেতেও স্বাদ, আর হাড্ডি পর্যন্ত এর টেস্টটা চলে যায়। আমরা নাড়তে নাড়তে নিজেদের হাত দেখতেছি, এত পরিশ্রমের হাত, কত রান্না করতে হয়, কত কী, তবুও আমরা দেখতেছি কাঠটা ঠিক আছে, আর কাঠটা সৌন্দর্য হারিয়ে গেছে। যাই হোক, মুরগির সাথে আমাদেরও একটু পরিচর্যা করা লাগবে। এবার মুরগিদের পরিচর্যার জন্য একটু টক দই দেওয়া লাগবে। টক দই না দিলে তো মুরগি মাখার বা রোস্টের গ্রেভিটা আসে না। টক দই তো লাগবেই, টক দই ছাড়া তো মুরগির রোস্ট অসম্পূর্ণ। টক দই, সবগুলো টক দই ঢেলে দেওয়া হবে, তারপরে সবগুলো সুন্দরভাবে মাখা। রোস্ট মানে টক দই, আর বাদাম পেশা টেশা তো লাগবেই, বাদাম পেশা লাগবে, কাজু বাদাম, আর যা যা লাগে ম্যারিনেট করতে সবগুলো মেখে ভালোভাবে একটার পর একটা মাখাতে হবে। মুরগি মাখানোতে মুরগির টেস্টটা বেড়ে যায় এবং স্বাদ তো দ্বিগুণ। কথায় বলে নারী সব পারে, তাহলে নারী কোনটা পারে না? সাজতেও পারে, কাজও করতে পারে, সংসার সামলাতেও পারে, বাচ্চা কাচ্চা মানুষও করতে পারে। একটার পর একটা মশলাগুলো মাখায় মুরগিগুলো নতুন কালারের আকৃতি নিচ্ছে। সবগুলো দেখে মনে হচ্ছে সব পার্লার থেকে একদম সেজে গুজে রেডি হয়ে বের হচ্ছে।
রোস্ট বলে কথা, যেমন তেমন নাম না, রোস্ট বিশাল বড় নাম। আর লেবু না হলে কি চলে? লেবু তো দিতেই হবে, মুরগি রোস্টে লেবু ফার্স্ট। লেবু দিলেও হয়, আবার অনেক ক্ষেত্রে আপনারা যদি ভিনেগারও ইউজ করতে পারেন, ভিনেগারও অনেক ভালো হয়, খাবারের টেস্টটা দ্বিগুণ হয়। আমি ভিনেগারের পরিবর্তে আমি লেবুটা দিলাম, লেবুটা ছিল বাসায়, লেবুটা দিয়েই আমি ম্যারিনেট করে রাখবো। লেবুটা দিলে হয় কি, খাবার মুরগির রোস্টটা তাড়াতাড়ি রান্না সম্পূর্ণ হবে এবং সিদ্ধটাও তাড়াতাড়ি হবে, আর এইটার গন্ধ বা টেস্ট এটা থাকেই, এটা অনেক ভালো হয় এবং এটা অনেক খেতেও অনেক মজা হয়। খাবার বলে কথা, রোস্ট মাখাইতে মাখাইতে আমরা মনে হয় ক্লান্ত হয়ে পড়েছি, আমাদের হাত টাত মনে হয় একটার পর একটা বাজে যাচ্ছে। যাই হোক, রোস্টগুলো খুব আরাম পাচ্ছে গা টিপে দেওয়া। রোস্টগুলো একটার পর একটা সব মাখায় মাখায় উপরে তুলে আবার পরে সেই সুন্দর করে সাজাতে হবে। দেখে তো মনে হচ্ছে সবগুলো মাখাতে মাখাতে সবগুলো রোস্টের পানি বের হয়ে গেছে। এখানে মাখানোটাই মেইন, মাখায় পরিমাণ মতো সব কিছু দিয়ে মাখাইলেই রোস্টের স্বাদটা দ্বিগুণ বাড়ে। আগের দিনে দেখছি যে সবাই রোস্ট বা মুরগি রান্না করতো খুব তাড়াতাড়ি, মানে এত সময়ই লাগতো না, ঝটপট রান্না, ঝটপট খাওয়া, ঝটপট রেডি। আর আমরা এখনকার দিনে নতুন নতুন আইটেমের নতুন নতুন খাবার সব রকমই করতে হয় সৌন্দর্যের জন্য, খাবারের টেস্ট বাড়ানোর জন্য কত কিছু নামছে। আসলে এই খাওয়ার টেস্টটাও বাড়িয়ে দেয় এরকম ম্যারিনেট করে রাখলে। মুরগির রোস্টটা নাড়তে নাড়তে মনে হচ্ছে কাঁচাই এইরকম খাওয়া যাবে। এরকম একটা প্লেটে কোনো ভাই বা আপুদের প্লেটে এরকম একটা থাকে, একটা খাইতে খাইতে বলবে যে আরেকটা নেব।